আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে ভাবছেন। তো আজকে আমরা এই ভিডিও থেকে আপনারা নোট ডাউন করতে পারেন যে আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ যে ইনফরমেশনগুলো দিব সেগুলো কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল। প্রথমেই আসি হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট হচ্ছে আপনার মেইন আইডেন্টিফিকেশন। যারা পাসপোর্ট করেননি তাদের পাসপোর্ট রেডি করতে হবে। যাদের পাসপোর্ট আছে কিন্তু এক্সপায়ার ডেট চলে গিয়েছে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে নতুন করে পাসপোর্ট করতে হবে। দেন আসি আইএলটিএস। আইএলটিএস এর জন্য আপনাকে 2 থেকে 3 মাস আগে একটা প্রিপারেশন নিতে হবে। দেন হচ্ছে আপনি আইএলটিএস এর জন্য এক্সাম দিবেন। সেই আইএলটিএস এর জন্য কিন্তু আপনার পাসপোর্ট ম্যান্ডেটরি। তো অনেকেই হচ্ছে জানে না যে আইএলটিএস যখন দিবে সেই ক্ষেত্রে পাসপোর্ট ম্যান্ডেটরি কিনা, কিন্তু আইএলটিএস এর জন্য কিন্তু যখন আপনি আইএলটিএস এর জন্য এক্সাম দিতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট প্রয়োজন। দেন আসি হচ্ছে ডেস্টিনেশন। আপনি আসলে কোন ডেস্টিনেশনে পড়তে যেতে চাচ্ছেন সেই ডেস্টিনেশনটা যদি আপনি ফিগার আউট না করেন তাহলে তো আসলে চলবে না, তাই না? সেটাও আপনি নোট ডাউন করে রাখেন আসলে আপনি কোন ডেস্টিনেশনে পড়তে যেতে যাচ্ছেন। কান্ট্রিতে গেলে আপনার জন্য ভালো হবে সেই কান্ট্রিটা আপনি চুজ করে রাখতে পারেন। দেন আসি হচ্ছে ইউনিভার্সিটি। আপনি যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে কয়েকটা ইউনিভার্সিটি আছে, সেই ইউনিভার্সিটিগুলো আপনার 4 থেকে 5টা ইউনিভার্সিটি আপনি আপনার প্রায়োরিটি লিস্টে রেখে দিতে পারেন। দেন হচ্ছে সাবজেক্ট। আপনি কোন সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো কিন্তু আপনার একটা নোট ডাউন করে রাখা উচিত। যে আপনি যে 3 থেকে 4টা ইউনিভার্সিটি আপনি যে চুজ করে রেখেছেন সেইভাবে আপনাকে হচ্ছে আপনার সাবজেক্টটাও হচ্ছে 4 থেকে 5টা সাবজেক্ট আপনাকে আপনার প্রায়োরিটি লিস্টে রাখা উচিত। সব ইউনিভার্সিটিতে সব সাবজেক্ট অ্যাভেলেবেল থাকে না। আপনি যখন 4 থেকে 5টা সাবজেক্ট চুজ করে রেখে দিবেন তখন কিন্তু আপনার জন্য খুবই উপকৃত হবে, কারণ আপনি যে সাবজেক্টটা চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা নেই, বাট আপনার যখন রিলেট সাবজেক্ট থাকবে তখন কিন্তু সেই ইউনিভার্সিটিতে সেই সাবজেক্টটা থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনার প্রায়োরিটি লিস্টে 4 থেকে 5টা সাবজেক্ট কিন্তু আপনি রেখে দিতে পারেন। এখন আসে হচ্ছে আপনার অল ডকুমেন্টস। অনেক সময় হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ডকুমেন্টগুলো উঠানো হয় না, সার্টিফিকেটগুলো। সেক্ষেত্রে আপনি সবগুলো ডকুমেন্টস একত্রিত করে স্ক্যান পিডিএফ করে দেন হচ্ছে আপনার ল্যাপটপে একটা ফোল্ডার করে রাখতে পারেন। অ্যান্ড হচ্ছে আপনি আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি এগুলো স্ক্যান করে আপনি আপনার নিজের কাছেও কিন্তু হার্ড কপি হিসেবে করে রেখে দিতে পারেন। দেন আসি হচ্ছে নেটওয়ার্কিং। তো আপনি আসলে যেই কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রিতে কিন্তু আমাদের বাঙালি কমিউনিটি আছে। আমাদের যে বাঙালি কমিউনিটি আছে ফেসবুকে আছে, লিঙ্কডইনে আছে, টেলিগ্রামে আছে, সেইগুলো গ্রুপগুলোতে আপনি কিন্তু জয়েন হতে পারেন। জয়েন হয়ে কিন্তু আপনি ওখান থেকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারেন। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের জন্যই করা। তো 6 মান্থ আগে থেকে আপনাদেরকে এই স্টেপগুলো যদি আপনারা ফলো করে রাখেন তাহলে কিন্তু আপনাদের স্টাডি অ্যাব্রোড জার্নিটা কিন্তু খুবই স্মুথ হবে। তো আশা করি এই ভিডিওটা সবারই ভালো লাগবে।